মোবাইল লয়ে গেছে দুইটা আর ক্যাশ টাকা লয়ে গেছে 30,000। দুইটা মানিকছড়িতে রাতের আধারেই যে এই টিন কেটে চুরি করা হয়েছে ঘর থেকে নগদ অর্থ সহ মোবাইল। তো টিনটা আসলে মেরামত করা হয়ে গেছে। আমরা আস্তে আস্তে এই দুই পাশ দিয়ে কেটেই দুদর্শ চুরি করা হয়েছে এবং খুবই সতর্কতার সাথে চুরি করা হয়েছে। কিছুদিন এই যে ঘরটি দেখা যাচ্ছে এখান থেকে মোবাইল নিয়ে এই দরজাটি লক করে দেওয়া হয়েছে যাতে ভিতর থেকে বেরোতে না পারে। কতটুকু সতর্কতার সাথে চুরি করলে চুরি সাকসেস হয়। আগেই এই ঘরের প্রবাস থেকে আসা মুরাদ ভাই হয়তো গোপন সূত্রে জানা গেছে হয়তো অথবা স্বর্ণ বা এই ধরনের অনেক কিছু আছে হয়তো জানতে পারছি। তো ঘরের ওই দুই পাশ দিয়ে আসলে ট্রাই করছে ঢুকার, তো এই পাশ দিয়ে আসলে সুযোগ সন্ধান হয় নাই বিদায় ঢুকতে পারে নাই, কিন্তু আমরা অপোজিট পাশেই ঘর কেটেই ঘরের মধ্যে ঢুকে গেছে। সকাল ভোরে মানে আমি ঘুমাচ্ছি, হঠাৎ দেখতেছি ওদের ঘরে চিল্লাচিল্লি হচ্ছে। তো উঠে আসলাম, উঠে এসে দেখতেছি যে এখানে তাদের বেড়াটা কাটা। আসলে এই বিষয়গুলো খুবই সেন্সিটিভ বিষয়, যেহেতু একের পর এক ঘটনায় ঘটতেছে মানিকছড়ি। এই পর্যন্ত অনেকগুলো ঘটনাই ঘটছে। তো আসলে আমরা এখন কে বা কারা করতেছে আমরা তো জানি না। আমরা এলাকাবাসী এবং জনগণ যে মানুষগুলো আছে, জনগণ আমরা আশেপাশে যারা আছি সবাই একটু সতর্ক সহিত থাকবো আর কি। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি আপনারা দেখেছেন। আমরা চাই মানিকছড়ি উপজেলায় যাতে এই ধরনের কোনো কর্মকাণ্ড যাতে না হয়। তো এই তোফায়েল কাকার মতো যাতে এইভাবে নিঃস্ব যাতে মানুষ না হয়। কারণ হচ্ছে যে অনেকের শখের এবং স্বপ্নের অনেক কিছুই থাকে। যেমনটা জানিয়েছি 30,000 টাকা নগদ এবং 2টি মোবাইল চুরি হয়েছে। এই ধরনের চুরি হওয়ার পিছনে অনেক দুর্দর্শ ডাকাত থাকে, সেক্ষেত্রে আমাদের জীবনেরও ঝুঁকি রয়েছে। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব আমার মানিকছড়ি উপজেলা যাতে এই ধরনের কর্মকাণ্ড না ঘটে অথবা কারা করতেছে। বিশেষ করে আমরা বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন জায়গায় দেখে থাকি মাদকের সাথে যারা আসক্ত, মাদকের টাকা সংগ্রহ করার জন্য মূলত এই কাজগুলো করে থাকে অনেকেই। তাই নির্বাচনের আগ মুহূর্তে অনেক ধরনের ঘটনায় ঘটতেছে। তো আমরা এর আগে জেনেছি যে উত্তর মুসলিম পাড়া আরও একটি ঘর চুরি হয়েছে এবং খুবই উদ্বেগের বিষয় যে কিছুদিন আগে আমরা কম্বল দেখেছি জঙ্গলের মধ্যে। তো এই ধরনের বিষয়গুলো সবগুলোই মুসলিম পাড়া হয়েছে। তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই কাজের সাথে যারা জড়িত যাতে আইনের আওতায় আনা হয়। ধন্যবাদ।